শুল্ক আরোপে রাশিয়াকে বাধ্য করার ক্ষমতা কি যুক্তরাষ্ট্রের আছে? ট্রাম্পের এই হুঁশিয়ারিতে কতটা অর্থনৈতিকভাবে পঙ্গু হবে রাশিয়ার অর্থনীতি, নাকি ট্রাম্পের এই হুঁশিয়ারি ফাঁকা আওয়াজে ছেলে ভুলানোর গল্পের মতো? সম্প্রতি ট্রাম্প এই বলে ঘোষণা দেয় যে মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ না করে তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ করবেন। ইউরোপীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী প্যাট্রক্স ট্রাম্পের এই হুমকির কথা উল্লেখ করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে ছাড় দিতে বাধ্য করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কূটনৈতিক বাগাড়ম্বর হিসেবে আখ্যায়িত করেছেন পোল্যান্ডের সামরিক কর্মকর্তা বগুসল প্যাক্টস। পুলিশ সেনাবাহিনীর এই জেনারেল বলেন, মস্কোর বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে তেমন কোনো পরিবর্তনই হবে না। পোল্যান্ডের ওই জেনারেল উত্তর আটলান্টিকের চুক্তি সংস্থা ন্যাটোর ইউক্রেনের সদস্যপদ অর্জনের জন্য পশ্চিমাদের অব্যাহত প্রচেষ্টাকে মস্কো এবং কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের পথে অন্যতম বাধা বলেও অভিহিত করেছেন। অন্যদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ 26 জানুয়ারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তবে রাশিয়া এতে বোকা বনবে না। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব চাইলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এক নিমিষেই বন্ধ করতে পারে বলে ইতোমধ্যেই মন্তব্য করেছেন ট্রাম্প। পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কি করা উচিত সেটাও বলে দিয়েছেন ট্রাম্প। গত 25 জানুয়ারি এক ভাষণে ট্রাম্প বলেছেন, সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া, তাহলে রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ বন্ধ হয়ে যাবে।